নতুন বছরে নতুন গান, জানের জান। আমার ভীষণ আনন্দ হচ্ছে। জামাল হোসেনের কথা, পুনম মিত্রর সুর এবং সৈকত রেজার ভিডিও চিত্রায়নে। আর মডেল হয়েছে অলংকার এবং শিশির, চমৎকার কাজ করেছে। আমিও মোটামুটি গাওয়ার চেষ্টা করেছি। তো আপনারা সবাই গানটা শুনবেন, জানের জান। খুব সুন্দর রোমান্টিক গান। আমার এক্সপিরিয়েন্স কাজের সাথে সাথেই বেড়েছে। আর উৎসাহ যদি বলেন, অবশ্যই আমার বাবা মা, আমার পরিবার, ইভেন আমার স্কুল থেকে শুরু করে আমার স্কুলের ফ্রেন্ডরা, আমার বান্ধবীরা সবসময় আমাকে পুশ করতো, তুই এখানে গান গা, ওখানে গান গা। আমাকে বিভিন্ন স্কুলের কম্পিটিশনে আমাকে না বলে আমার নাম লিখে দিয়ে আসতো। আমি ওটা নিয়ে রাগ করতাম, ঝগড়া করতাম, এবং দেখা যেত ওই কম্পিটিশনে আমি ফার্স্ট হয়ে বের হয়ে এসেছি। তো এভাবে আসলে একজন শিল্পী তো একা কিছু করতে পারে না, তার চারপাশের মানুষগুলোর সহযোগিতাতেই সে একটা পর্যায়ে আসতে পারে। ছোটবেলা সিনেমাতে অভিনয় করেছে, যদি জানতে চাই এখন করছেন না কেন? এখন আর ভাতের প্রয়োজন নাই, ভাত দিতে সব ভাত খেয়ে ফেলছি। না, দুষ্টামি। আমার আসলে মানে এই সিনেমাটা কিন্তু ভাইয়া, সবাইকে সিনেমা না। কাঁদিয়েছে। শুনেন, ভাত দিয়ে একটা ক্লাসিক মুভি। ভাত দিয়ে ছিল প্রথম বাংলা চলচ্চিত্র যেটা কানস ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশি ভাষার ছবি হিসাবে যায়। এবং আমার মনে হয় যে এরকম একটা ছবিতে কাজ করার পরে এবং যাদের সাথে আমি কাজ করেছি, আমার ওই সময় একটা ভেতরে হয়তো স্বাভাবিক ইচ্ছা জাগা বা অন্যেরও মনে হতে পারে যে আমি হয়তো অভিনয় করব, কিন্তু আমি মনে করি যে হয়তো অভিনয়টাই আমার জন্য সহজ ছিল। আর আমি কঠিনেরে করিয়াছি আপন, আমি অন্য একটা পথ বেছে নিয়েছি। গান আমার ভালোবাসার জায়গা। সেই রাস্তাটাই আমি বেছে নিয়েছি, যেখানে আমার মনে হচ্ছে আমি একা চলতে পারবো, একা কিছু করতে পারবো, এবং নিজেকে আমার প্রুফ করতে হবে প্রতিটা পদক্ষেপে। সেই কারণেই হয়তো প্রফেশন হিসেবে গানটা হয়ে গিয়েছে সামহাও, কিন্তু গান আমি ভালোবেসেই গাই এখন। ভালোবাসা দিবসে এখনই বলতে পারছি না ভাইয়া, গান তো গেয়ে রাখি, কিন্তু ওই গানটা কবে প্রচারিত হবে, কবে ভিডিও হবে, এগুলো তো আসলে যে কোনো মানে যাদের বিভিন্ন প্রযোজনা সংস্থা, তারা ভালো বলতে পারবে। আমার কাজটা হচ্ছে গান গেয়ে চলে আসা। তবে যেহেতু মনে করিয়ে দিলেন, আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল থেকে একটা গান যদি আপনাদের জন্য আমি প্রকাশ করতে পারি। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে সবকিছু মেনে কারোর সাথে চলা, সব উজাড় করে দিয়ে তার পাশে থাকা, এবং সেই ভালোবাসা আমার কাছে মনে হয় মা এবং সন্তান, বাবা এবং সন্তান, পরিবার, বন্ধু, প্রেমিক, স্বামী, স্ত্রী, প্রেমিকা, যে কেউ। ভালোবাসার কোনো সংজ্ঞা নেই আসলে আলাদা করে বলার। এক একজনের কাছে ভালোবাসার সংজ্ঞা এক এক রকম। আপনারা যে এখানে আমার সাথে আছেন, আজকের অনুষ্ঠানে এসেছেন, হ্যাঁ অবশ্যই এটা আপনাদের কাজের জন্য এসেছেন, বাট কাজের কি ভালোবাসা থেকে এসেছেন? বা হয়তো কারো মনে আমার জন্য একটু হলেও ভালোবাসা আছে, বা আমারও আপনাদের জন্য ভালোবাসা আছে বা সম্মান আছে, যে আমি সবাই খাচ্ছি না কি আপনাদের এখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি। তো সবকিছুই ভালোবাসা, সবকিছুই শ্রদ্ধা বোধ। ওরে জান, ওরে জান, ওরে জান, তুই আমার জানের জান, তুই পরাণের পরাণ, তুই কাঁধে যারা খান, তুই আমার জানের জান, তুই আমার জানের জান।